সকল সমস্যাকে সামনে রেখে সবার সহযোগিতা নিয়ে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করে রানীনগর আত্রাই ২ উপজেলায় কাজ করে যাব। এমপি রেজাউল ইসলাম। নওগাঁ রানীনগর থেকে কাজী আনিসুর রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। নওগাঁ ৬ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম বলেছেন, নওগাঁ আত্রাই এই জনপদ হবে উন্নয়ন আর শান্তির জনপদ। আমার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ২ থানায় সমানভাবে উন্নয়নের কাজ করব। সেই ক্ষেত্রে রানীনগর উপজেলা থেকে এর যাত্রা শুরু হবে। এর জন্য আমার নেতাকর্মীদের ধৈর্যশীল হয়ে আমাকে সকল ক্ষেত্রে সহযোগিতা করতে হবে। নেতৃত্বের অন্তরালে কোনো অপকর্ম এবং বেপরোয়া আচরণে এই জনপদের মানুষ কোনো ধরনের কষ্ট পাক, সেটা বরদাস্ত করা হবে না। বর্তমান সরকারের ৩১ দফাকে সামনে রেখে আমার স্থানীয় নির্বাচনী ইস্তেহারে প্রতিশ্রুতি মোতাবেক উন্নয়নের কাজ অব্যাহত রাখব। এই আসনের জনগণ আমাকে তাদের আমানত ভোট দিয়ে এমপি নির্বাচিত করেছে। তাদের জানমাল, নিরাপত্তা ও উন্নয়নের জন্য আমাকে কাজ করতে হবে। এক্ষেত্রে কোনো রাজনৈতিক বেপরোয়া আচরণ ও দুর্বৃত্তায়ন সহ্য করা হবে না। যথাযথ উন্নয়ন করতে গিয়ে কোনো বিশেষ শক্তির কাছে মাথা নত করব না। সকল সমস্যাকে সামনে রেখে সবার সহযোগিতা নিয়ে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করে রানীনগর আত্রাই ২ উপজেলায় কাজ করে যাব। তিনি শুক্রবার সন্ধ্যায় স্থানীয় মহিলা কলেজ মাঠে রানীনগর সদর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে সংবর্ধনা, দোয়া ও ইফতার মাহফিলের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। উপজেলার ১ নং খট্টেশ্বর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক জিল্লুর রহমানের সঞ্চালনায় বিএনপি সভাপতি আইনুল হকের সভাপতিতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি এশাহক আলী, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, সাখাওয়াত হোসেন, সাবেক সভাপতি আল ফারুক জেমস, যুবদলের আহ্বায়ক মোজাক্কির হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জ্বল প্রমুখ। পরে ইফতার মাহফিলে যোগ দেন তিনি। সেখানে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।